কয়েকটা ছিঁড়ে নিয়ে যাই। নিচে মেয়ে আছে, ভাগ্নি আছে, তাদেরকে দিব। এই যে দেখেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি আমার ছাদ বাগানে আছি এবং আমার পিছনে একটা আঙুর গাছ দেখতে পাচ্ছেন। এটা আমি একটু আগে রিপোর্টিং করলাম। এটা আমি মুসলিম নার্সারি থেকে সংগ্রহ করছি এবং এটা জাত হচ্ছে একলো নামে আমি সংগ্রহ করছি। আজকে জুন মাসের 26 তারিখ 2025 সাল। তো এটা আমি একটা ভিডিওতে রেকর্ড করার চেষ্টা করব যে এটা ধাপে ধাপে কীভাবে বড় হয় এবং এটার ফলন কেমন আসে। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এক ভিডিওতে এটার একটা আপডেট দিব। 16ই আগস্ট 2025 সালে আমার একলো যে আঙ্গুর গাছের একটা আপডেট দিয়ে আসতেছি। তো আপডেটের অনুসারে দেখেন, এটা 5 গ্যালনের একটা জিও ব্যাগ এবং গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে উঠতেছে। এখন এই গাছের গোড়াতে একটু ঘাস হয়েছে। গাছের মধ্যে কিছুটা জৈব সার আমি দিয়ে দিব, জৈব এবং মিশ্র সার দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে ভার্মি কম্পোস্ট এবং ইউরিয়া, টিএসপি, পটাশ এগুলা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব। কারণ গাছটা যেহেতু এখন বাড়তির দিকে, গাছটা একটু বাড়ানো দরকার এবং গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 6 তারিখ, শনিবার, নতুন মাস। এই যে আমার জিও ব্যাগে যে একলো আঙ্গুর গাছটা রোপণ করছিলাম, সেটা কিন্তু দেখেন এই যেটার চারপাশে ডাল আমি সেটে দিছি। একটা ডাল আমি আস্তে আস্তে উপর দিকে একদম এই যে এখানে যে শেড এখানে রেখে দিছি এবং উপরে দেখেন অলরেডি জাংলার উপরে অর্থাৎ শেডের উপরে কিন্তু উঠে গেছে। এখন ধরেন এই যে এই দিক থেকে একটা ডাল, এই যে একটা ডাল, এই দুইটা ডালকে আমি আস্তে আস্তে বড় করব এবং দেখা যাক এটার রেজাল্ট কী আসে। আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আমি এই মুহূর্তে আমার 4তলার উপরে আছি। আমার একলো আঙ্গুর গাছ কিন্তু আমি আমার 4তলায় উঠিয়ে নিয়ে আসছি, আপনারা জানেন। আজকে হচ্ছে 7ই মার্চ 2026 সাল। এই মুহূর্তে প্রচুর রোদ উঠছে, সকালবেলা প্রচুর কুয়াশা ছিল। এই গরমের মধ্যেও যে এত কুয়াশা পড়ে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, আপনাদেরকে একটু আপডেট দেখাই। এই যে এটা থেকে কিন্তু কুশি ছাড়ছে, কিন্তু এই পাশের ডালটা থেকে এখনো কুশি বের হয় নাই, বের হবে আশা করতেছি। এই যে এখান থেকে বের হয়েছে এবং সাথে কিন্তু এই যে মাশাআল্লাহ কিন্তু দেখেন এই যে ফুল আসতেছে, এই যে দিক দিয়েও কিন্তু আসতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়ায়। এই যে এখানে দেখেন, একটু ক্লোজলি দেখাইতেছে আপনাদেরকে। তো এই গাছটার যেহেতু বয়স খুব একটা বেশি না, গাছটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন বাড়বে তখন এর থেকেও ভালো রেজাল্ট পাওয়া যাবে আশা করতেছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি কিন্তু ব্যাগের ভিতরে বিভিন্ন রকম সবজির খোসা, এটা দিয়ে আমি এক ধরনের জৈব সার তৈরি করে থাকি এবং এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এটা 5 গ্যালনের জিও ব্যাগে আছে, তবে ধাপে ধাপে আগামী বছর এটাকে আমি 10 গ্যালনের জিও ব্যাগে বসানোর চিন্তা ভাবনা করতেছি। আজকে হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখ 2026 সাল। আমার ছাদ বাগানে আঙুর গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। আমার যেটা একলো আঙুর গাছ, এটা হলো 4তলায় ছাদে আছে এবং দুঃখজনক হলেও সত্যি, সেটা হচ্ছে প্রচণ্ড রোদের মধ্যে আমি একদিন পানি দিতে ভুলে গেছিলাম এবং ওই আঙুর গাছটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমস্ত আঙুর নষ্ট হয়ে গেছে। তবে এই ছাদে যে আঙুর গাছটা আছে, এই জাতটা আমার ঠিক জাতটা শিওর নামি। গত বছরও খাইছি, টক মিষ্টি ছিল, কালারটা খুব চমৎকার আসে। এই যে এখানে দেখেন কয়েকটা জোপা আছে এবং এই যে এই পাশে দু একটা জোপা আছে, এই যে এইখানে 2টা জোপা আছে। আজকে এটাতে আমি ওয়াটার সলিউবল বোরন স্প্রে করে দিব, আর গতকালকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম। এবং এটার গোড়ায় কিন্তু আমি হালকা করে একটু পটাশ সার মিশ্রিত পানি দিয়ে দিব, কারণ পটাশ সার কিন্তু ফলের স্বাদ বাড়ায়, মিষ্টতা বাড়ায়। এই যে এখানেও কিছু আছে, এই তো সব জায়গায় মিলে 7-8টা থোকা আছে, অল্প অল্প করে ধরছে। কারণ এখানে আবার একটা লাউ গাছ রোপণ করা হয়েছিল, তো এই জন্যে আমার মনে হয় অতটা বাড়ে নাই। এছাড়া আঙুর গাছ সবসময় যেটা করবেন, আমার এখানে একটা বড় ভুল হয়েছে, সেটা হলো আঙুর গাছ মিনিমাম 15 গ্যালনের জিও ব্যাগ, অথবা সবচেয়ে ভালো হয় আমি যেটা দেখলাম, জিও ব্যাগে গাছ রোপণ করলে কিন্তু আপনি যদি সঠিকভাবে পানি দিতে না পারেন, 2 বেলা পানি দিতে না পারলে গাছটা শুকিয়ে যায়, তখন ফলন পেতে সমস্যা হয়। তো এই জন্য যদি হাফ ড্রামে আপনি রোপণ করতে পারেন অথবা 30 লিটারের প্লাস্টিকের কোনো বালতিতেও রোপণ করতে পারেন, সেটাতে এখানকার থেকে ভালো রেজাল্ট পাবেন। কারণ আমি সকালবেলা কিন্তু একদম চুপচুপা করে পানি দিছি, দেখেন একদম শুকিয়ে গেছে। তো এরকম শুকিয়ে গেলে কিন্তু তখন ফলের গঠনটা ভালো আসে না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম, যারা আমার চ্যানেল ফলো করেন চেষ্টা করবেন আমার এই অভিজ্ঞতাগুলো আপনাদের কাজে লাগানোর জন্য, যারা বিশেষ করে গাছ রোপণ করেন তাদের কাজে লাগবে। আজকে হচ্ছে 10ই মে
সাল আমার ছাদ বাগানে আঙুর গাছের একটা আপডেট নিয়ে আসলাম। এই যে দেখেন আঙুর কিন্তু অলরেডি কালার আসা শুরু হয়েছে, সকালবেলা লাল টকটকে একটা কিন্তু সেরা হয়েছে। তবে এইটার আসলে একজ্যাক্ট আসলে কী নাম এটা আমি শিওর জানি না। এই দেখেন থুকায় থুকায় ধরা আছে। এই আঙুরটা ফলন হয়, তবে অতটা মিষ্টি না, মোটামুটি মিষ্টি আর কি। টকের পরিমাণটা মানে 50% টক 50% মিষ্টি এরকম বলা যেতে পারে। তবে আমার 4 তলার ওই ছাদে একটা আছে একলো আঙুর, ওইটাতে 2 থোকা ধরছিল, কিন্তু মাঝখানে আমি 2 দিন পানি দিতে পারছিলাম না, আঙুরগুলো শুকিয়ে নষ্ট হয়ে গেছে, সেখান থেকে একটা দুইটা টিকেছিল। তবে এত মিষ্টি ছিল সেই আঙুরটা, মানে একলো আঙুরটা এত টেস্ট, অসাধারণ আলহামদুলিল্লাহ। আজকে একটা আপডেট নিলাম, পরবর্তীতে আবার এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন যেটার কালারটা কেমন আসে এবং খেতে কেমন হয়। তো ছাদ বাগানের আসলে আঙুর কিন্তু খাওয়া হয়ে যেতেছে, প্রতিদিনই 8-10টা 20টা করে খাইতেছে, কারণ একসাথে পাকতেছে না। তো আমার ছোটো মেয়ে ভাগ্নি এরা এই আঙুরটা খুব পছন্দ করছে, যদিও এটা কিন্তু খুব বেশি মিষ্টি না। সত্যি কথা হলো এটা টক মিষ্টি স্বাদের। এই যে দেখতেছেন আঙুরের কালারটা দেখেন, তো খুব একটা সাইজও ভালো না, তবে রৌদ্রের সময় খেতে ভালোই লাগে। এই যে এখন আমি একটা খাইলাম, হালকা টক। এই কয়েকটা ছিঁড়ে নিয়ে যাই, নিচে মেয়ে আছে, ভাগ্নি আছে, তাদেরকে দিব। এই যে দেখেন আঙুরটার কালারটা খুবই অসাধারণ সুন্দর। এই যে এখানেও পাকছে, তবে টক মিষ্টি স্বাদের, রৌদ্রের সময় খেলে খুবই ভালো লাগে। আর একটু বেশি কালার হলে, যেরকম ভালোভাবে পাকলে সেটার মোটামুটি ভালোই মিষ্টি লাগে। মোটামুটি বলা যায় 70% মিষ্টি তো আছে, 30% টক টক ভাব।